যদি আপনি ভিডিওটা শেষ অবধি না দেখেন তাহলে আপনি কিছু গুরুত্বপূর্ণ জিনিস মিস করে যাবেন। আপনারা প্রত্যেকদিন ভিডিও কন্টেন্ট করছেন কিন্তু আপনারা দিনের শেষে কোনো ফিডব্যাকই পাচ্ছেন না। তো আপনাদের নিশ্চয়ই মনে প্রশ্ন জাগছে যে এটা কেন হচ্ছে। তো চলুন আজকে সেটা নিয়ে আমি তিনটে হ্যাকস শেয়ার করব, যেটা আপনি আপনার ভিডিওতে অ্যাপ্লাই করলে আপনার ভিডিওর কোয়ালিটিও ভালো হয়ে যাবে এবং আপনার তার সাথে সাথে অডিয়েন্সও আসবে। 2 বছর ধরে ইউটিউবে কাজ করছি। আমি হলাম শ্রেয়সী, আপনাদের ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছি। আর আমি আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করব। আমিও কিছু জিনিস ভুল করেছি, যার জন্য আমি এখন সবটা বুঝতে পারছি কোনটা সঠিক কোনটা ভুল। তো চলুন শেয়ার করি আমি আমার জার্নিটা। তো প্রথমেই বলবো যে একটা সঠিক অডিও আগে চুজ করবেন, ব্যাকগ্রাউন্ড অডিও, যেটা আপনার অডিয়েন্সকে সাহায্য করবে, তারা ফুল ভিডিওটা দেখবে। কারণ একটা সঠিক অডিও আপনার অডিয়েন্সকে কিন্তু অনেকক্ষণ ধরে রাখতে সাহায্য করবে। যদি অডিও খারাপ হয় তাহলে অডিয়েন্সও হয়তো থাকবে না, কারণ ওটা একটা ইমেজ তৈরি করে। এই গেল অডিওর বিষয়। এবং তার চেয়ে বড় কথা, যদি তাদের সেই অডিওটা ভালো লেগে যায় তাহলে অবশ্যই হয়তো আপনার কাছে সেই অডিও চাইতে পারে, যে আপনি কোত্থেকে সেই অডিওটা পেয়েছেন। দ্বিতীয় বিষয় হলো, আপনাকে একটা কৌতূহলিক বিষয় রাখতে হবে, একটা কিউরিওসিটি রাখতে হবে, কৌতূহল, যাতে আপনার ভিডিওতে সেরকম কিছু থাকে যাতে আপনার ভিউয়ার্সরা বারবার করে আপনার ভিডিওটা দেখতে চলে আসে। সেরকম কিছু রাখতে হবে যাতে আপনাকে বেশি কষ্ট করতে না হয়। থার্ডলি হলো, আপনাকে একটা ক্লিয়ার কাট ইন্টারেস্টিং টপিক রাখতে হবে, যেটা আপনার ভিউয়ার্সের সাথে রিলেটেবল হয়, মানে তারাও কানেক্ট করতে পারে। এই ধরুন এখনই যে বিষয়গুলো চলছে, যে আপনি কি করে একটা সুন্দর থাম্বনেল বানাতে পারবেন বা কি করে একটা আই ক্যাচি হুক বানাতে পারবেন, যেটাতে আপনার ভিউয়ার্সরা খুব তাড়াতাড়ি আপনার সাথে এনগেজ হয়ে যায়। আর লাস্টলি হলো, আপনাকে একটা সুন্দর ক্লিয়ার কাট ভয়েস রাখতে হবে, যাতে আপনার ভিডিওতে ভিউয়ার্সরা খুব পরিষ্কারভাবে শুনতে পায় আপনি কি বলতে চাইছেন, কি বোঝাতে চাইছেন। তো চলুন এবার টপিকগুলো আমি একটু ডিটেলসে বলি আপনাদের। অডিও আপনারা অবশ্যই চেষ্টা করবেন কপিরাইট ফ্রি অডিও ব্যবহার করতে অ্যাজ আ ব্যাকগ্রাউন্ড মিউজিক, কারণ কপিরাইট ফ্রি অডিও করলে আপনার ভিডিওতেও কোনো রকম কোনো স্ট্রাইক আসবে না। আর ভিউয়ার্সরা যদি হঠাৎ করে তাদের অডিওটা ভালো লেগে যায় তাহলে তারাও হয়তো অডিওর লিঙ্কটা আপনার কাছে চাইতে পারলে আপনিও দিতে পারবেন। তো এরকম অডিওই ব্যবহার করবেন। আর যখনই কোনো অডিও ব্যবহার করছেন অবশ্যই সেখানকার ওয়েবসাইটটা আপনারা মেনশন করে দেবেন। আর যদি অনেকে আপনারা প্রিমিয়াম দিয়ে অডিও কিনতেও পারেন, তবে আমার মনে হয় ইউটিউব নিজেই কিন্তু অডিও দিয়ে দেয়। সেখান থেকে অডিও ব্যবহার করলে আপনি নিশ্চিন্তে অডিও ব্যবহার করতে পারবেন অ্যাজ আ ব্যাকগ্রাউন্ড মিউজিক, এবং আপনার কোনো রকম ভয়ও থাকবে না কপিরাইট পড়ে যাবার। নেক্সট হচ্ছে কিউরিওসিটি, মানে একটা কৌতূহলিক ব্যাপার রাখতে হবে, যেটা আপনার ভিউয়ার্সদের মানে অ্যাটেনশন দেয়, মানে ভিউয়ার্সরা সেই টানে আপনার ভিডিওতে আসে। যেটা আমি আগেই বললাম যে ক্লিকেবল থাম্বনেলস থাকতে হবে, মানে যেটা একটা ক্যাচি থাম্বনেল থাকতে হবে, যেখানে যেটা দেখার পরেই আপনার ভিউয়ার্সরা আপনার ভিডিওতে আসতে বাধ্য হবে। নেক্সট আসছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে কন্টেন্ট। যে কন্টেন্টটা আপনি বানাচ্ছেন সেটা যেন রিলেটেবল হয়, মানে আপনার অডিয়েন্সটা যেন কানেক্ট করতে পারে, সেরকম থাম্বনেল বা সেরকম কন্টেন্ট বানানোর চেষ্টা করুন, কারণ তাতে আপনার ভিউয়ার্সদেরও হেল্প হবে আর আপনারও কিন্তু অনেক বেশি লাভ হবে। ফোর্থলি বলবো, একটা গুড স্পিচ দিন, মানে এই যে আমি যেভাবে আপনাদের সাথে কথা বলছি, আপনারা যদি ঠিক এইভাবে সুন্দরভাবে ভিডিওতে কথা বলেন তাহলে আপনাদের ভিউয়ার্সরাও কিন্তু শুনতে পাবে, বুঝতে পারবে আপনি কি বোঝাতে চাইছেন। তো তারাও আপনার সাথে কানেক্ট করবে, আপনার কমেন্টে জানতে চাইবে আপনি কি বলতে চাইছেন। মেইন থিং হলো যে আপনাকে সমস্তটাই ন্যাচারালি করতে হবে, একদম স্বাভাবিকভাবে। এটা যেন মনে না হয় ভিউয়ার্সদের যে আপনি জোর করে ভিউয়ার্সদের নিয়ে আসছেন, একদমই নয়। ভিউয়ার্সরা কিন্তু তখনই আসবে যখন তারা আপনার ভিডিও দেখে কোনো কিছু উপভোগ করতে পারবে বা কিছু শিখতে পারবে।
তো আমি আমার অডিয়েন্সদের বলছি, আজকের ভিডিওটা তো আমি এই অবধি রাখছি। আপনারা যদি আমার ভিডিওটা একটু হলেও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই দয়া করে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরকম ভিডিও আমি প্রত্যেক দিনই নিয়ে আসছি। চলুন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।